নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে অস্ত্রধারীদের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ৮ রাউন্ড গুলি ছোড়ে। শনিবার বিকেলে ফতুল্লার ইসদায়ের রেল স্টেশনের পাশে ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আর পুলিশের গুলিতে জসিম নামের ২৪ বছর বয়সী এক যুবক উরুতে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার সহ জসিম ও মোহন নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। আহত ৩ পুলিশ সদস্য ও জসিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালিয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের বিভিন্ন তৎপরতা সহ মাদক বিরোধী আমাদের অভিযান নিধন অভিযান চলমান ছিল। আমাদের অভিযান পরিচালনা করাকালীন তারা যখন আপনার চাষা তুলারাম কলেজের গল্লি দিয়ে ঢুকে প্রতিমধ্যে ৭০ থেকে ৮০ জন চিহ্নিত ওই ইসদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্লাস আপনার বিভিন্ন মাদক মামলার আসামি, তারা দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন। তারা হুট করে আজকে সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করাকালীন এবং পুলিশের উপর আচমকা আক্রমণ করার চেষ্টাকালে এবং পুলিশকে তাক করে যখন তারা গুলি ছোড়ে, তখন পুলিশ আত্মরক্ষার্থে এবং এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য তারাও পাল্টা গুলি বর্ষণ করে। তার ডান পায়ে সম্ভবত একটি গুলি লেগেছে, আর আরেকজন এমনি শারীরিকভাবে আহত হয়েছেন। তো আমরা আমাদের অভিযান এখনো অব্যাহত আছে। আমরা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ অফিসাররা এখানে আসছেন। আর আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং ডিবি জেলা ডিবির ফোর্সের সহযোগিতা আমরা অভিযান এখনো ইসদারে চলমান আছে। তা আমরা আশা করি এই মাদক ব্যবসায়ী এবং যারা সন্ত্রাসী যারা আছেন, রাজ্জাককেও আমরা অচিরে রাজ্জাক সহ তাদের সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগী হয়েছেন।